ডাকসুর তফসিল ঘোষণা হয়েছে, আপনারা কি প্রস্তুতি নিচ্ছেন কিনা নির্বাচনে? সূচনার লগ্ন থেকে যেটা আমরা বলেছি যে আপনার বিচার সংস্কার এবং নির্বাচনের দিকে এগিয়ে যাও, সেটি রাষ্ট্র যেরকম আমরা প্রত্যাশা করি, এখানে আমরা ঠিক একই রকমই ছিলাম যে আপনার যারা ফ্যাসিবাদের দোষর তাদের বিচারও হবে এবং ডাকসুর দিকেও আমরা এগিয়ে যাব। কিন্তু মানে অর্ধেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আগ্রহী যে তারা শুধুমাত্র একটি কোনো কিছু সংস্কার না করে ক্যাম্পাসের পরিস্থিতির তারা একটি সন্তোষজনক জায়গায় না এনে নির্বাচনের দিকে চলে গিয়েছে, সেটা আমাদেরকে হতাশ করেছে। কিন্তু মেনেছেন বয়সসীমা তুলে নেওয়া, না এটা বয়সসীমা তুলে নেওয়ার এইটাও আমাদের বিরুদ্ধে একটা প্রোপাগান্ডা চালানো হয়। বয়সসীমা তুলে নেওয়ার কোনো দাবি আমাদের ছিল না। আমাদের দাবি শুধুমাত্র আওয়ামী ফ্যাসিস্টদের বিচার এবং যে কিছু কর্তৃত্ববাদী সেই একেবারে ঔপনিবেশিক আমলের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশ 1973 সেটার কিছু সংস্কারের বিষয়ে আমরা কথা বলেছি এবং যেটি সমালোচকরা বলেন যে কোনো কিছুতে আমাদের প্রতি কর্ণপাত করা হয় না। কি প্রস্তুতি নিচ্ছেন কি এখন যে হলগুলিতে? হ্যাঁ, প্রস্তুতি তো অবশ্যই আছে। হলগুলিতে যে একটি যে অন্য যে কোনো ছাত্র সংগঠনের কোনো কর্মসূচি থাকলে একটি ইন্টেনশনালি মবক্রেসি তৈরি করে তারপরে হল পাড়া থেকে রাজনীতি দূরে সরিয়ে রেখে একটি গুপ্ত সংগঠন যে স্টেটে চলতেছে, যেমন একটু আগে যে কথা হচ্ছিল যে আমরা যখন কোনো মিছিল করি তখন সেটা রাজনৈতিক হয়ে যায়। ছাত্র ইউনিয়ন ফেডারেশন কোনো মিছিল করলে বা কোনো কর্মকাণ্ড পরিচালনা করে সেটা রাজনীতি হয়ে যায়। আবার ওইখানে যারা রাজনীতি চলবে না বলে সাধারণ শিক্ষার্থী নামে যারা আত্মপ্রকাশ ঘটে, তারা সবাই একটি নির্দিষ্ট ছাত্র সংগঠন, এটা যেটা ইসলামী ছাত্র শিবিরের লোক, তারা ওই যে ইসলামী ছাত্র শিবিরের একজন নেতা দেখলাম বললো যে টিম করে তারা কাজ করে, তাদের কোনো হলগুলিতে ছোট ছোট টিম করে কিন্তু ছাত্র রাজনীতি করে না। তো এই টিমের ধারণাটা কোন জায়গা থেকে জানেন? ইসলামী ছাত্র সংঘ যে তাদের আগের ছাত্র সংগঠন ছিল, পরবর্তীতে সেই ইসলামী ছাত্র সংগঠন থেকে আল বদর আল শামস যে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং বাংলাদেশের মুক্তিকামী যারা এবং মুক্তিযোদ্ধা যারা কে কোথায় লুকিয়ে আছে তাদেরকে পশ্চিম পাকিস্তানের কাছে তথ্য দেওয়ার জন্য ছোট ছোট টিম করে দিত তারা, যে অমুক পাড়ায় এই দুইজন, অমুক পাড়ায় এই দুজনের, অমুক এলাকার। সেই টিমের ধারণা এখন পর্যন্ত সেই ইসলামী ছাত্র শিবির সেই টিমের ধারণা থেকে বের হতে পারে না। অর্থাৎ যেই টিমের মাধ্যমে বাংলাদেশের বিরোধিতা করেছিল আজকে পর্যন্ত স্বাধীন বাংলাদেশের সেই টিমের চিন্তা তাদের মাথায় রয়ে গেছে, যার কারণে স্বনামে এবং তাদের নিজের সংগঠনের নামে সগর্বে কথা বলার মতো মানসিকতার জায়গায় তারা নেই, এখনো লুকোচুরি করে এবং ছুপা রাজনীতি তাদের করতে হচ্ছে। মবক্রেসির ভয় এই জন্যই আপনি করছেন। আরমানুল হক আপনার কাছে। না, ভয় করছি না ভাই, মবক্রেসিকে মোকাবেলা করার মতো ক্ষমতা গণতান্ত্রিক ছাত্র সংগঠনগুলো রয়েছে, কিন্তু এটি একটি অস্বস্তিকর এবং অনিশ্চিত পরিস্থিতি ক্যাম্পাসে তৈরি করে।